আজ সকাল সকাল আসানবনির গোল্ডেন লিফ হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। আমাদের প্রথম ডেস্টিনেশন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঝাঁ চকচকে মসৃণ রাস্তা, সামনে দলমার রেঞ্জ। ঘণ্টাখানেক যাওয়ার পর প্রবেশ করলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দলমার দামালদের দেখা মিলবে কিনা জানি না, তবে জঙ্গলের নিজস্ব যে নৈশব্দ, যে রোমাঞ্চ, যে সবুজের প্রাচুর্য থাকে, তার মজা তো নেওয়াই যাবে, আর সেই জন্যই তো আসা। এই আমার পেছনে এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেট। এই গেট দিয়ে ঢুকে সামনেই এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা দিয়ে পাহাড়ের উপরে যেতে হয়। আর এখানে এই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ির জন্য লাগে 600 টাকা, আর পার পারসন 10 টাকা করে। এখান থেকে টিকিট কেটে নিয়ে এখানে কার্ড সিস্টেমও আছে, ক্যাশ সিস্টেমও আছে। এবার আমরা একদম জঙ্গলের ভিতরে অন্দরমহলে ঢুকে পড়েছি। দুদিকে ডেন্স ফরেস্ট শুরু হয়ে গেছে, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। এখানে চোখটা একটু সজাগ রাখতে হবে, যদি কিছু আশেপাশে যদি কিছু চোখে পড়ে আর কি। ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা যে গাড়িটাতে আসছিলাম সেই গাড়িটা মানে রাস্তাটা মাঝে মাঝে খুবই খারাপ, এই পাহাড়ে ওঠার রাস্তাটা। তো গাড়িটার একটু প্রবলেম হচ্ছিল বলে পুরোটা যেতে পারিনি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। আমরা নেমে গেছি, এবারে কতটা বাকি আছে রাস্তা কিছুই বুঝতে পারছি না। এই যে এরকম রাস্তা, এই দুদিকে জঙ্গল। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার কতটা যেতে পারবো জানি না। হিল টপ অবধি পৌঁছতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না। সামনে ওরা যাচ্ছে গুট্টুর, খুব আফসোস যে এতটা হাঁটলো, কিন্তু কোনো জন্তু জানোয়ার, নিদেন পক্ষে একটা বাঁদর বা ময়ূরও চোখে পড়েনি। এই জঙ্গলের রাস্তায় মোটামুটি 2-2.5 কিলোমিটার হেঁটে আমরা আবার ব্যাক করছি। হ্যাঁ, হয়তো দলমার টপে একটা মন্দির আছে, সেই মন্দির হয়তো সেইটা যাওয়া হলো না, কিন্তু এই যে গাড়িটা প্রবলেম করায় এই যে হাঁটাটা হলো, এটাও কিন্তু একটা বড় পাওনা, অন্তত মানে আমার কাছে। এই যে দেখুন, এখানে একটা বিষয় আপনাদের বলে দিই, আপনারা যারা আসবেন, দেখুন রাস্তা খুব খারাপ, কিন্তু মাঝে মাঝে রাস্তা ভীষণই খারাপ। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, আপনারা উঠতে পারেন, এখান থেকে কেউ বাধা দেবে না, কিন্তু আপনারা বুঝে যাবেন, অথবা এখানকার যে সাফারি সিস্টেম আছে সেটাকেও নিতে পারেন। সেক্ষেত্রে 2800 টাকা ওরা চার্জ নেয়, যেটুকু জানলাম। আর আমরা ঠিক এরকম এই যে রাস্তার এই যে কন্ডিশন দেখছেন, গাড়ি যে কোনো সময় যদি টায়ার পাংচার বা কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু একেবারে সমস্যার শেষ থাকবে না। দলমা পাহাড়ে ওঠার মুখেই এদিকে বাঁদিকে একটা ডিয়ার রেস্কিউ সেন্টার আছে। ওই যে একটা হরিণ এখানে দাঁড়িয়ে আছে, জল খাচ্ছে। জঙ্গলে তো কিছু দেখা যায়নি, এইখানে এসে কি হলো, ডাকছিস, আসছে? হ্যাঁ, তোর কথা শুনছে কি? শুনছে না, ঠিক শোনার মতো জায়গা খুঁজে পাচ্ছে না। এই চলে এসেছি ক্যানোপি ওয়াক। এই যে আমার পেছনে দেখছেন, এই যে নেটের রাস্তা করা আছে, এটাই ক্যানোপি ওয়াক।
এবং এর জন্য টিকিট আছে। অ্যাডাল্ট 100 টাকা পার হেড, আর সাব অ্যাডাল্ট মানে ওই 13-14 বছরের বাচ্চাদের 50 টাকা। তো দেখি কীরকম ফিলিংস হয়। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে, আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম দড়ির নেট আছে দুদিকে, আর মাঝখানে কাঠের পাতাতন, আর পা দিলে এরকম দুলছে আর কি, বেশ মজাদার। এরকম একটু ব্যালেন্স করে যেতে হবে, বেশ মজা। বাহ, ছোট ছোট রাস্তা। এত ঘুরে শেষ পর্যন্ত দুটো হাতির দেখা পেয়েছি, যদিও এ হাতি সে হাতি নয়। কায়দা করে ফটো তুলে লোককে বুদ্ধ বানানো যাবে। ওইখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, আর এদিকে মিউজিয়াম আছে। দলমায় যেসব জন্তু জানোয়ারদের পাওয়া যায় তাদের মডেল করে রাখা আছে এখানে। বেশিক্ষণ লাগবে না। দলমা ঘুরে এখানকার, যদিও টপে যেতে পারিনি এটা তো বললামই, তাছাড়া বাদবাকি ঠিকই আছে। ডিয়ার রেস্কিউ সেন্টার, ক্যানোপি ওয়াক ভালোই লেগেছে, আর মিউজিয়ামটাও ভালো। তো এইবার আমরা যাব চান্ডিল ড্যাম দেখতে। এখানে আপনাদের একটা কথা বলি, এই যে আমরা যেই দাদার গাড়িতে এসেছি কলকাতা থেকে, সঞ্জয় দা ভীষণই কোঅপারেটিভ। আমরা দেখলাম এখনও পর্যন্ত যে জার্নি আমরা করেছি কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই, আমরা ভালোই ঘুরছি সঞ্জয় দার সঙ্গে। তো আপনারা চাইলে সঞ্জয় দার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন যদি গাড়িতে আসার প্ল্যান করেন। হ্যাঁ সঞ্জয় দা, আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় কেউ কীভাবে করবে? আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি, 8617561045। যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে গেলে আমি গাড়ি প্রোভাইড করি। আমি খুব আরামদায়কভাবে জার্নি সফর করার চেষ্টা করি। আপনার সুযোগ দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে খুশি করে রাখার চেষ্টা করব। পৌঁছে গেছি আমরা চান্ডিল ড্যাম, আর এটা হচ্ছে চান্ডিল ড্যামের পার্কিং লট। আর এই দিক দিয়ে ওখানে লেখা আছে চান্ডিল বোটিং কমপ্লেক্স। আচ্ছা, এটাই ওই লেকের দিকে যাওয়ার রাস্তা। বাহ, এইটা হচ্ছে লেকটা ওদিকে, বহু দোকানপাটও রয়েছে। এখানে বোটিংয়ের চার্জ লেখা আছে, 10 সিটার 1500 টাকা, 9 সিটার 1350, 7 সিটার 1050, 6 সিটার 900, 4 সিটার। চান্ডিল লেক বিশাল বড় লেক এবং ভীষণ সুন্দর। আর এইখান থেকে এই স্পিড বোটগুলো ছাড়ছে। আমরা বোটিং করব ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করলাম, কারণ 600 টাকায় জাস্ট 5-6 মিনিট ঘোরাবে, আর এটা খুব একটা ভায়াবল মনে হলো না আর কি। তো আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। দেখলেন মোটামুটি 150 টাকা পার হেড চার্জ, এবং যেটুকু জানলাম যে ওই 5 থেকে 7 মিনিট একটা রাউন্ড। আর আমরা বোটিংয়ের চাইতে
এই চত্বরটা একটু ঘুরে দেখাটা প্রেফার করলাম। এখানে অনেকগুলো বোট এরকম দাঁড়িয়ে আছে। ও, রাজহাঁস প্যাক প্যাক। এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা জঙ্গলের মধ্যে যাচ্ছে। গুট্টু মহারাজ ও জঙ্গলটাই প্রেফার করছে বেশি, জন্য অলরেডি আগে ঢুকে গেছে জঙ্গলে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে এইটাই চান্ডিল ড্যাম। টাটা স্টিল জুলজিক্যাল পার্কের হচ্ছে এন্ট্রি। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। চান্ডিল ড্যাম থেকে আমরা চলে এসেছি এখন, এটা কি নাম, টাটানগর জুলজিক্যাল পার্ক। এটা বিশাল বড়, তার জন্যে আমরা একটা এই যে এরকম একটা ব্যাটারির গাড়ি নিয়ে নিয়েছি। এটার রেট হচ্ছে 50 টাকা পার হেড। তো আমরা 4 জন আছি বলে একটু রেটটা বেশি পড়েছে। এটা মোটামুটি 6 জনের সিট, আমাদের পড়লো 350 টাকা 40 মিনিটের জন্য। এইটাই প্রথম পয়েন্ট। এখানে একটা ঘড়িয়াল আছে, ওই যে বসে আছে, মেছো কুমির যেটাকে বলে। এই এনক্লোজারটা হচ্ছে মাস ক্রোকোডাইল। বাবা, কোথায়? তো বাইরে বসে। ও, এই যে এইখানে বসে আছেন তিনি, বসে বসে রেস্ট করছে। এটা হচ্ছে বাটারফ্লাই হাউস। হিপো, তিনি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ লুকিয়ে কি খাওয়া দাওয়া করছেন কে জানে। কি রে, আসবে না নাকি এদিকে? এইখানে আছে গোল্ড ম্যাকাও। এদিকে তাকাও। এক এক ওরে বাবা, গুম গুম। না, তোলো তোলো। আঙুল ঢোকাবি না, দেখ ওর বিক্স দেখ, এটা কিন্তু ফাঁকা যায়, আর ওখানে হাত দিস না নোংরাগুলোতে। হিন্দি সিংহবাবু কই? এই কোথায় চাচ্ছিস? আজকে একটু লুক দে। এ তো আরো এইখানে অনেকগুলো হরিণ আছে, ঢুকে যাচ্ছে। এটা জেব্রা, কিন্তু ও একটু ভেতর দিকেই আছে, লেজ নাচ্ছে। আমাদের টাইম আপ, 40 মিনিটস ওভার হয়ে গেছে। মোটামুটি বেশ কিছু জন্তু জানোয়ার দেখতে পেলাম, কিন্তু আমাদের যেহেতু পৌঁছতে একটু বিকেল হয়ে গেছে, তার জন্য কিছু কিছু অ্যানিম্যাল যেমন বাঘ ওরা খাবার জন্য ভেতরে ঢুকে গেছে। যাই হোক, মোটের ওপর মন্দ না, ভালো। বেশ একটু আর্লি এলে ভালোভাবে ঘুরে দেখা যাবে। টাটা স্টিল জুলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে একেবারে সন্ধ্যের মুখে আমরা চলে এসেছি ডিমনা লেক দেখতে। এই হচ্ছে ডিমনা লেক, পাহাড়। সন্ধ্যের মুখে অদ্ভুত কুয়াশা ডিমনা লেককে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। এই ডিমনা লেক দিয়েই আমাদের আজকের সাইট সিইং কমপ্লিট। এবার আমরা এখান থেকে ফিরে যাব আমাদের হোটেলে, মানে রিসর্টে। এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।